আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি এখানে আছেন বাচ্চাকে হোমওয়ার্ক দিচ্ছিলাম করতে। তো ওকে হোমওয়ার্ক করতে দিয়ে হচ্ছে কিনা আমি এখানে একটা পিঠা বানাচ্ছি। আমি এখানে দুটো ডিম নিয়েছি আর হচ্ছে কি 8 চা চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি একটু মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিব 2 কাপ সুজি। আসলে এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়। আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা। শুধু হাজব্যান্ড, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। এবং আপনি যাকেই খাবেন সেই হচ্ছে গেন আপনার কাছে আবারও খেতে যাবে এই পিঠাটা, যদি আপনি সুন্দর করে বানিয়ে একবার তাকে খাওয়াইতে পারেন। তাহলে সে বারবার আপনার এই পিঠা খেতে যাবে, মানে যেই খাবে সেই পিঠার প্রেমে পড়ে যাবে। আমি এখানে হচ্ছে গিয়ে গুঁড়ো দুধ গুলিয়ে পানিতে, তারপর হচ্ছে গিয়ে সেটা আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিলাম আমি 1 কাপ ময়দা। তারপর এখন আমি এটা ভালো করে মিক্স করে আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে আরও 1/2 কাপ সুজি। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, এটা দিয়েছি আমি স্বাদের জন্য, যাতে একটু খেতে আরও বেশি মজা হয়। আপনারা চাইলে হচ্ছে শুধু পানি দিয়েও গোলাতে পারেন, মানে শুধু ডিম দিয়ে গোলালে তো হয় না, তাহলে অনেক বেশি ডিম লাগে। আচ্ছা, আমার ছেলে বলতেছে আম্মু তুমি এই জিনিসটা একটু আন্টিদের দেখিয়ে দাও, যাতে আন্টিরা অনেক ছোট ছোট কাটার কিনে টাকা নষ্ট না করে। আসলে এই রেজারগুলো কিনলে না, একটা পেন্সিল কাটার যদি আপনি কেনেন তাহলে আপনার 5-7 বছর এমনিতেই চলে যায়। আমি আমার বড় ছেলের বেলায় কিনেছিলাম, সে এখন ক্লাস 5-এ। আচ্ছা, আমি সুজিটা ওইভাবে রেখে দিয়েছি, কারণ সুজিতে পানি চুষবে, এজন্য ওটা ওইভাবে রেখে দিয়েছি। ওটা যখন পানিটা চুষে একটু শক্ত হবে ওটা আমি পরেই করব। এখানে হচ্ছে কিনা আমি গরম মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা এবং চিনি দিয়ে হচ্ছে কিনা আমি দুধটাকে খুব সুন্দর করে জাল দিয়ে নেব। এখানে আমি এখানে 2 ঘন্টা পর সন্ধ্যার সময়ই আমি ফিরে আসছি। সন্ধ্যার সময় এখন হচ্ছে কিনা আমি এখানে 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। আপনার এখানে খাবার সোডা হোক, বেকিং পাউডার হোক, যাই হোক দিতে পারেন। যদি আমার মতন এই পরিমাণে সব কিছু নেন তাহলে 1/2 চা চামচ দিলেই হয়ে যাবে। আমি একটু পানি দিয়ে নিলাম, যাতে হচ্ছে গিয়ে দলা পেকে না যায়, মেশাতে সুবিধা হয়। এখন এই যে আমি একটা চামচের সাহায্যে আমি সকল পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার সঙ্গে সঙ্গে এটা দুধের ভিতরে দেওয়া যাবে না, তাহলে হচ্ছে গিয়ে এটা চুপসে যাবে। এটা যেমন সেম মিষ্টির মতন, আমরা যেমন কালো জাম মিষ্টিগুলো বানাই না, একদম সঙ্গে সঙ্গে চিনি শিরায় ছেড়ে দিই না, একটু উঠাই উষ্ণ, মানে যখন আমরা হাতে সহ্য হয় সেরকম গরম যখন থাকবে তখন হচ্ছে কিনা এটা আমরা দুধের শিরার ভিতরে ছেড়ে দিব। আমার কাছে মনে হচ্ছে একটু শক্ত হয়ে গেছে, চামচ দিয়ে দিতে অসুবিধা হচ্ছে, তো আমি আর একটু পানি দিয়ে নিলাম। আসলে একটা জিনিস বোধহয় আমার এখানে বলতে ভুলে গিয়েছি এবং আপনাদের বোধহয় দেখাতেও ভুলে গেছি। আমি কিন্তু এখানে দুধের ভিতরে এবং সুজির ভিতরে দুটার ভিতরেই কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। এটা বোধহয় মানে আমি বলতে এবং দেখাতে দুটোই ভুলে গিয়েছি। এখন হচ্ছে এরকম করে হচ্ছে কিনা আমি সবগুলোই বানিয়ে নিব। একদিন করে দেখবেন এগুলো খেতে। কিন্তু আজকে একটা জিনিস হচ্ছে কিনা আমি ফার্স্টে যে পিঠাগুলো দিয়েছিলাম, পিঠাগুলোর সাইজগুলো এমন হয়েছে, মানে দেখে হাসতে হাসতে আমরা শেষ। এই যে দেখেন, আপনাদের দেখাচ্ছি, সেটা আমি পরবর্তীতেই করে দেখেন পিঠার সাইজগুলো মানে ফুলে না একটার মানে ভিতর থেকে এইগুলা বের হয়েছে, মানে দেখে আমরা হাসতে হাসতে ওখানেই শেষ। জালে এটা কেমন পিঠার সাইজ হয়েছে, যে আমি আপনার দেখাই দিলাম যে হাতে সহ্য হয় এরকম রেখে হচ্ছে কিন্তু দুধের শিরায় দিতে হবে, তাহলে হচ্ছে কিন্তু পিঠাগুলো চুপসে যাবে না। আমি আপনাদের দেখিয়ে দিব যে গরমটা দিলে কেমনটা চুপসে যায়, আর যদি একটু ঠান্ডা করে দিই তাহলে সেটা কেমন হয়। এই যে আমি প্রথম মানে এখনও তো ভিজিনি ভালোভাবে, তারপরও দেখাচ্ছি। এই যে দেখেন, তারপরও কিন্তু ভিতর পর্যন্ত একদম রস চলে গিয়েছে। এটা হচ্ছে গিয়ে এমনি শুকনাও খাওয়া যায়, এটা রেখে দেওয়া যায়, কিন্তু তার গোলাটা হচ্ছে গিয়ে আর একটু শক্ত করতে হয়। এটা বিস্কুটের মতন বাহিরে রেখে খাওয়া যায়, 15 দিন পর্যন্ত বাহিরে এমনিতেই ভালো থাকে। আর আপনাদের দেখাচ্ছি যে এই দুটো হচ্ছে গিয়ে চুপসে গিয়েছে,
এগুলো কিন্তু শক্ত এবং এর ভিতরে কিন্তু কিছুই যায়নি, কাঁচা কাঁচা মনে হবে। বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায় জানি না, আসলে এটা গরম গরম মানে একবারে গরমটা ছেড়ে দিবেন না, তাহলে শক্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। পুরো ভিডিওটা দেখবেন।